বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, কোনো প্রতিদান নেই, মানে কোনো নেকি নাই, কোনো সওয়াব নেই। আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের দিকে মাথা নোয়ানোতে, মানে শুধু রুকু সিজদা করার মাঝেই কি কোনো নেকি নেই, কোনো প্রতিদান নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব, বরং নেকি তাদের মাঝেই রয়েছে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। রিসালাত মানে নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ কি? যে নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করি কিন্তু মানি না, তাই না? বর্তমান সময়ে তো অনেকেই বলেন, দেখবেন যে আপনাদের সামনে যখন আসবেন না, বড় বড় যারা বক্তৃতা করবেন তারা বলবেন আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করি, আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করি। এই মূল্যবোধে বিশ্বাস করে এটা আরেকটি ধান্দাবাজ। কারণ কি, পশ্চিমা বিশ্বরা, পৃথিবীতে এমন কোন দেশ নেই যেই দেশটা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করে না। এটা মুসলমানের তো বুঝাই না। সবাই যখন বলছে আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করি, তার মানে আপনি ইসলামের মূল্যবোধে বিশ্বাস করেন, মানে ইসলামের মূল্য আছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে চলার মতো ক্ষমতা ইসলামের নাই, তাই তো? বা আমার জীবনে বাস্তবায়ন করার জন্য ইসলামের নাই, আমার জীবন চলবে অন্য অন্য মতাদর্শ অনুপাতে, আবার ইসলামের মূল্যবোধে আমি বিশ্বাস করি। তো এই যে বিষয়গুলো আসছে, তো মূলত ইসলামকে মানতে হলে পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। ইসলাম যেভাবে আপনাকে চলতে বলেছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলামকে বুঝতে গেলেই আপনার দুটো বিষয়ের প্রয়োজন। এই দুটো বিষয় কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূল ছাড়া কখনোই আপনি ইসলামকে বুঝতে পারবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, আল্লাহ রাসূল একবার একটা কাজ করে দেখালেন, একটা কাজ করলেন, কাজ করে সাহাবায়ে কেরামদেরকে বললেন এই কাজ করার জন্য, তিনি তাদেরকে অনুমতি দিলেন, কিন্তু সাহাবায়ে কেরামগণ এই কাজ করা থেকে দূরে থাকলেন। এই তাদের দূরে থাকার বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, তার কৃতজ্ঞতা করে বললেন যে মা বালু আকওয়ামিন, জাতির কি হয়েছে যে আমি নবী একটা কাজ করেছি, তাদেরকে করতে বলেছি, তারা সেটা না করে তারা বিরত রেখেছে। কেন তারা বিরত রেখেছে? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি তাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন, যা আপনাকে করতে বলছেন, এটা আপনার করণীয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, যা করতে বলেননি, তা আপনার জন্য করণীয় নয়।